অভ্যুত্থানের সরকার হিসাবে যাদের স্পিড থাকার কথা দরকার, তারা তো ফাটাকেস্টের মধ্যে কাজ করার কথা ছিল। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা, তাদের বিচার নিশ্চিত করা। মে চলে গেছে, জুন চলে গেছে, জুলাই চলে আসছে, এখন আমরা জুলাই সনদ পাচ্ছি না। উপদেষ্টা পরিষদের এরকম মিথ্যাচার আমাদেরকে আক্রান্ত করে, ক্ষুব্ধ করে। আমরা প্রথমেই মনে করি যে যারা বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই করতে গিয়ে প্রায় 2000 শহীদ হয়েছে, তাদের পরিবারকে যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়া দরকার ছিল, সেই জায়গাটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাটতি এবং আন্তরিকতার ঘাটতি আমরা দেখতে পেয়েছি। একসাথে এখনও আমরা আমাদের বন্ধুরা যারা আহত অবস্থায় আছে, তাদেরও লাশের সারি বাড়ছে, মৃত্যুর সারি বাড়ছে। সেই জায়গাতে তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার জন্য আরও বেশি আন্তরিকতা আমরা কামনা করছি। এখন দেখুন, আপনি যখন একটা শহীদ পরিবারের কাছে যাবেন, সে কী চাচ্ছে? সে চাচ্ছে যে আমার সন্তানকে মেরে ফেলছে, যে আমার কলিজার টুকরার সন্তানকে আর আমি কখনো দেখতে পাবো না, যাদের মাধ্যমে হয়েছে, সেই ফেসিস্ট শেখ হাসিনাকে যেন বিচার আওতায় নিয়ে আসা হয়। তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে, ছাত্রলীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ যারাই আছে, তাদেরকে যেন বিচার আওতায় নিয়ে আসা হয়। কিন্তু আমরা গত 1 বছরের কাছাকাছি হলো, প্রায় 365 দিন হয়ে গেল জুলাইয়ের কাছাকাছি সময়। এই সময় দাঁড়িয়েও আমরা যে দৃশ্যমান বিচার হওয়া উচিত, যেই বিচার আমরা প্রত্যাশা করছিলাম, সেই বিচারে আসলে ধারের প্রান্ত আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মামলাগুলো হয়েছে, সেই মামলার একটাও চার্জশিট এখন পর্যন্ত আসে নাই। যদি 1 বছর হওয়ার পরও আজকে অভ্যুত্থান হয়েছে, তার 3 দিন পরবর্তীতে একটা যে সরকার আসছে, অভ্যুত্থানের সরকার হিসাবে যাদের স্পিড থাকার কথা দরকার, তারা তো ফাটাকেস্টের মধ্যে কাজ করার কথা ছিল। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা, তাদের বিচার নিশ্চিত করা, সেই জায়গাতে অনেকটাই আমাদের প্রত্যাশার পারদ থেকে অনেক পিছনে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে তাদের ফার্স্ট প্রায়োরিটি হিসাবে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এবং অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিত করা, যারা আহত অবস্থায় আছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, একই সাথে যারা এই হত্যা সংগঠিত করেছে তাদেরকে বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, যেন আগামীতে কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, আগামীতে যেন কেউ নিজেকে দৈত্য দানব মনে করতে না পারে, আগামীতে যেন কেউ এই বাংলাদেশকে তার বাবার বাংলাদেশ না মনে করে, কথায় কথায় যেন বাংলা ছাড় কথা বলতে না পারে। সেই এরকম একটা বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানি, অনতিবিলম্বে জুলাই সনদ দিয়ে জুলাই আন্দোলনের যে সংগঠিত হয়েছে তার ঐতিহাসিক স্বাক্ষর আপনার দৃষ্টান্ত স্থাপন করবে। যারা জুলাইকে ধারণ করবে না, জুলাইয়ের কল্যাণে যারা চায়ার পেয়ে তারা জুলাইকে ধারণ করবে না, তাদের বিরুদ্ধে তো আবার জুলাই করতে হবে, স্বাভাবিক। আমরা আমাদের আন্দোলনের প্রেক্ষিতেই 10ই মে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসির মূল স্যার বলেছিলেন যে আগামী জুনের মধ্যেই আমরা জুলাই সনদ দিব। কিন্তু আমরা দেখতে পেয়েছি মে চলে গেছে, জুন চলে গেছে, জুলাই চলে আসছে, এখন আমরা জুলাই সনদ পাচ্ছি না। উপদেষ্টা পরিষদের এরকম মিথ্যাচার আমাদেরকে আক্রান্ত করে, ক্ষুব্ধ করে। আমরা এখনও বিশ্বাস রাখতে চাই, যদি তারা অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জুলাই সনদ অনতিবিলম্বে জুলাই সনদ প্রকাশ করবে। আমরা কেন তাদেরকে চেয়ারে বসে আসছি? তারা কি নির্বাচিত প্রতিনিধি? তারা কি দেশের মানুষের ভোটের মাধ্যমে আসছে? না, তাদের স্পিড, তাদের ম্যান্ডেট ছিল অভ্যুত্থান। যদি অভ্যুত্থানকে তারা ধারণ করতে না পারে, অভ্যুত্থানের স্পিডকে যদি তারা লালন করতে না পারে, অভ্যুত্থানের স্পিডটা কি? যে সাম্য, মানবিক মর্যাদা বাংলাদেশ বিনির্মাণ করা, যারা জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে সম্মান দেওয়া, যারা আহত অবস্থায় আছে তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা, এই বিষয়গুলো যদি তারা এখন করতে না পারে, তাহলে তারা কেন চেয়ারে বসে আছে? গত 11 মাস তো তাদেরকে শুধু এসিতে বসে থাকতে এবং সরকারি বেতন নেওয়া বা প্রোটোকলে পাওয়ার জন্য তাদেরকে ওইখানে দেওয়া হয় নাই। তাদেরকে বোঝা উচিত এই বিষয়গুলো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য কিন্তু আমাদের সতর্কবার্তা। আমরা তাদেরকে বিপ্লবের অংশীদার হিসেবেই সরকারে বসিয়েছি। আমরা বিশ্বাস রাখতে চাই, অনেক সংকট ছিল, অনেক ক্যাপাসিটির কারণে, সংকটের কারণে তারা অনেক কিছু পারে না, কিন্তু আমরা তাদেরকে মনে করে দিতে চাই যে আপনারা যেন এই নিজের চেয়ারটাকে জমিদারি না মনে করেন, এই চেয়ারটাকে যেন মনে না করেন যে আগামী 5 বছর 10 বছর থাকবেন। আপনি যখন মনে করবেন আগামীকালকে আপনি এই সরকারের দায়িত্ব থেকে চলে যাবেন, তখন কিন্তু আমরা যে বাংলার ছবিতে যেটা দেখতাম ফাটাকেস্ট, যে আজকে 7 দিনে অনেক কিছু পরিবর্তন করে, এই গভর্নমেন্টকে দেশের মানুষজন ফাটাকেস্ট মতো করে দেখতে চায়। তাদেরকে 10 বছর মেয়াদি চিন্তাভাবনা, যে সংস্কারগুলো করতেছে, আসলে এই গভর্নমেন্ট 10 নাম্বার সংস্কার করতেছে, এই গভর্নমেন্ট প্রায়োরিটির দিক দিয়ে 12 নাম্বার সংস্কার করতেছে। তাদের করা দরকার ছিল প্রথম সংস্কার, দ্বিতীয় সংস্কার, যেগুলো তারা এগুলোতে ব্রেকডাউন করছে, যার কারণেই আমরা ক্ষুব্ধ হচ্ছি। আমরাই তো তাদেরকে বসিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রধান উপদেষ্টা বা আসিফ মাহমুদ, আসিফ নজরুল স্যার, মাহফুজ থেকে শুরু করে 3-4 জন কিন্তু এই অভ্যুত্থানকে লালন করে, আর বাকি যারা আছে তাদেরকে কিন্তু ওইভাবে আপনারা জুলাই অভ্যুত্থানে ওইভাবে তাদেরকে মাঠে দেখতে পাবেন না। বিভিন্ন কারণে তারা আসছে, তাদের মধ্যে এই অভ্যুত্থানকে যে স্পিড হিসাবে কাজ করা সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছিলাম সুশীল সমাজ থেকে বা বিভিন্ন গুণীজন যদি এখানে আসে তাহলে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা আরও বেশি সমৃদ্ধ হবে, কিন্তু সেই জায়গাটাতে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী অনেকটাই আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না আর কি।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হিসেবে তাদের কাজটা কী ছিল? আবার একই সাথে আমরা ফেব্রুয়ারি মার্চে নির্বাচন দেওয়ার ঠিকাদারি কিন্তু ছাত্র সমাজ দেয় নাই, এদেশের জনগণও দেয় নাই। আমাদের প্রত্যাশিত যে একই কথা বারবার আসছে যে আমরা বিচার চাই, দৃশ্যমান বিচার অগ্রগতি নাই। একইভাবে শহীদ যে পরিবারগুলো এখনও অনেকে আত্মনাদ আছে, তাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে ওইভাবে দেখাশোনা হচ্ছে না, আহত যারা আছে তারা চিকিৎসা পাচ্ছে না। বা আমরা কী চেয়েছিলাম, আইনের শাসন চাচ্ছিলাম, এখন প্রত্যেকটা জায়গায় আমরা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গত 11 মাস ছিল, আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই, তারা গত 11 মাসে কী কী সংস্কার করছে, কী কী দৃশ্যমান তার আগামীতে কী করতে চায়। আপনি যখন একটা দলের সাথে বসবেন তার মতো করে কথা বলবেন, আবার যখন অন্য দলের সাথে বসবেন তখন অন্য দলের সাথে কথা বলেন, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা চাই আপনারা দেশের জনগণের ভাষায় বুঝেন, আহত নিহত যে শহীদ আছে তাদের কথা বুঝেন। তাহলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আরও যেই সময়টা আছে তারা দ্রুত সময়ের মধ্যেই সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে।